এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? এই পাশে মনে হয় ভালো নাই, তাই না? আর আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা কেমন আছে? ভালো। তুমি কেমন আছো আপু? আমি অনেক ভালো আছি। আমি সবসময় ভালো থাকি তোমাদের মাঝে আসলে, কারণ তোমরা এত সুন্দর আর তোমাদের স্কুলটা আরো অনেক বেশি সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা স্কুলে চলে এসেছি। আমরা কিন্তু ঢাকায় নেই আজকে, ঢাকার থেকে অনেক দূরে শেরপুর এসেছি। আর শেরপুরে কোন স্কুলে এসেছি আজকে তো আমি বলবো না, এই বন্ধুরা বলবে গানে গানে, আর তাদের নাচে আমরা দেখে নিব তাদের স্কুল সম্পর্কে সবকিছু। চলো দেখে নিই তাদের পারফরমেন্সটা। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস আনিকা তাসনিয়া, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। ধন্যবাদ। প্রথমেই তোমার কাছে আসি, খুব সুন্দর তোমাদের স্কুলটা, আর সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে এরকম একটা স্কুলের সেরাদের সেরা তুমি? খুব ভালো লাগছে। আসলে আমাদের স্কুলটাই সেরা, আর আমার শিক্ষকরা আরও সেরা। আর এই সেরা শিক্ষকদের সংস্পর্শে থেকে আজ সেরা শিক্ষার্থী হয়ে আমার সত্যিই খুব আনন্দ লাগছে। সেই ক্লাস প্লে থেকে আজ ক্লাস 10 পর্যন্ত দীর্ঘ 12 বছরে আজকে অর্জনটাই আমার সবথেকে বড় অর্জন। আজকের মুহূর্তটাই সবথেকে দুর্দান্ত মুহূর্ত। আমি এই ঘটনা আমি কোনোদিনও ভুলবো না। বাহ, চমৎকার। আচ্ছা, তুমি যে সেরা সেটা তো বুঝতেই পারলাম তোমার কথায়। তোমার তো দেশের জন্য কিছু করবার আছে, তাই না? কি ইচ্ছা, দেশের জন্য কি করবার ইচ্ছা? দেশের মানুষের সেবা করার ইচ্ছা আমার। আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার হয়ে সেবা করতে চাও। দেশের প্রতি কমিটমেন্ট কি? আমার মনে হয় যে ইঞ্জিনিয়ার এই পেশাতে মেয়েদেরও নিযুক্ত হওয়া দরকার, আর নতুন কিছু করা দরকার, দেখিয়ে দেওয়া দরকার। আমি এই দেশের মানুষের জন্য একটা কিছু না কিছু করবই, আমি এই প্রতিজ্ঞা আমার। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি, আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। আমাদের শেরপুরে নবারুণ পাবলিক স্কুল 2003 সনে মরহুম প্রকৌশলী মনোয়ারুল হাসান বিপ্লবের হাত ধরে প্রতিষ্ঠার পর আজ 2016 সনে এসে
আমরা শেরপুরে সেরা স্কুলের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের এসএসসি থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল করে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে তারা ভর্তি হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে দেশে সুনাম করছে। বর্তমানে আমাদের নবারুণ পাবলিক স্কুলে প্রায় 60 জনের মতো শিক্ষক শিক্ষিকা আমরা কাজ করছি। 2 শিফটে স্কুল চলছে, 1600-র উপরে শিক্ষার্থী এবং আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যে আমাদের ডিজিটাল ক্লাসরুম, আমাদের লাইব্রেরি, আমাদের গবেষণাগার, এমনকি আমাদের এই ক্যাম্পাসেই দূর দূরান্তের শিক্ষার্থীদের বসবাসের জন্য শতাধিক শিক্ষার্থী ছাত্র নিবাস এখানে গড়ে তোলা হয়েছে। আমাদের পরিকল্পনা এখনও চলমান এবং ভবিষ্যতে আমরা এই নবারুণ পাবলিক স্কুলকে কলেজে উত্তীর্ণ করব ইনশাল্লাহ। আমাদের এই প্রত্যন্ত জেলাতে আমাদের স্কুলে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আপনাদের যে অনুষ্ঠানটা তৈরি করলেন, এতে আমরা আরও অনুপ্রাণিত হব, আরও উৎসাহিত হব এবং আমার ছেলেমেয়েরাও শিক্ষা, ক্রিয়ায়, সংস্কৃতিতে আরও ভালো করবে বলে আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ, এনটিভি পরিবারকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক উন্নয়ন কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা এখন কি করবো জানো? তুমি জানো? আচ্ছা, এই বন্ধুরা জানে না, তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। আমরা এখন যাব ব্রেকে, আর ফিরে এসে দেখবো তারা কি কি ছবি এঁকেছে। তারা এখন ব্রেকের ফাঁকে ছবি আঁকবে আর তাতে মন ভরে রং দিবে। দেখতে হলে আমাদের সাথেই থেকো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ঝটপট করে দৌড়ে দৌড়ে ছুটে এলাম। কেন এলাম জানো? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। হ্যাঁ, আমার এই বন্ধুরা এতটুকু সময়ের মধ্যে চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্য অপেক্ষা করছে। যত সুন্দর আমাদের এই শেরপুর, তার থেকে সুন্দর আমার এই বন্ধুরা, আর তার থেকে অনেক অনেক বেশি সুন্দর তাদের এই ছবিগুলো। চলো দেখে নেই তারা কি কি ছবি এঁকেছে। প্রথমে কিসের ছবি এঁকেছো? দেখেছো? কাছের থেকে দেখেছো? অনেক ছোটবেলায় দেখেছো এবং তোমার ভালো লেগেছে। আসলেই তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাতের পক্ষ থেকে উপহারগুলো। সবগুলো ছবি না খুব সুন্দর। কোনটা রেখেছে কোনটা দেখি। আমাদের মুক্তিযুদ্ধ, এরা হলো আমাদের যোদ্ধা, আর এরা কি পাকিস্তানি হায়নারা, তাই না? বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা, বিশেষ করে তোমার রং করাটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। দেখবো ছোট্ট বন্ধু কিসের ছবি এঁকেছো? নৌকা চালাচ্ছে, সেটা নৌকা চালাচ্ছে। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি? ডাক্তারের ছবি, ডাক্তাররা রোগীদেরকে সাহায্য করে। বাহ, চমৎকার হয়েছে। তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারটা। আচ্ছা, আমার অন্য বন্ধুরা, তোমাদের কি মন খারাপ হয়ে গেছে? হয়েছে না, ভেরি গুড। আমরা কখনোই মন খারাপ করব না, কারণ আমরা সবাই রাজা, সবাই সেরা। তাই তোমাদের সবার জন্য রয়েছে গুড লাকের তরফ থেকে গুড লাকের এই পেন্সিলগুলো। আসো আসো, ঝটপট করে পেন্সিলগুলো নাও আর আমাকে তোমাদের ছবি দিয়ে দাও। আসো আসো, দৌড়ে আসো বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলা। আচ্ছা, সুরের খেলা মানে কি? সুর নিয়ে খেলা। ভেরি গুড। হ্যাঁ, সুর নিয়ে খেলা। তোমার নাম কি? প্রভা। আর কি গান করছো? অর্পা। আর নবশ্রী। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন
জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে, কিসের হাসি চৈতি রাতে, উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। বন্ধুরা চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে ওদের গান শুনে। তাই ওদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাখির পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বাংলায় কথা বলি, বাংলার গান শুনি, বাংলার গানের সাথে নাচিও। আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা অপেক্ষা করছে বাংলার গানের সাথে নাচবে বলে। চলো তাদের নাচটা দেখে নিই তাক দিনে দিনে। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনা রং ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে। সাগরে সেজেতে উৎসুক জেলের খুশির রঙে রূপালী ইলিশ, যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল।
বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝি রে, ও মাঝি রে। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের, খুব সুন্দর হয়েছে পারফরমেন্স। এত সুন্দর একটা পারফরমেন্স আমাদের উপহার দেবার জন্য তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। যত কথা টপিক কি দিব চিন্তা করতে করতে ওদের কাছ থেকেই শুনলাম শেরপুরের সবকিছুই নাকি সেরা। তাহলে তোমাদের থেকেই শুনবো। আজকে আমাদের কথা বলার টপিক হবে শেরপুরের ঐতিহ্য ও সৌন্দর্য। শেরপুরের ভাষায় শুনবো শেরপুর কেন সেরা। আঙ্গুর শেরপুর নানাভাবে বিখ্যাত, বুঝছুন? এইবার আমি কমু আঙ্গুর শেরপুরের পর্যটন লইয়া। আঙ্গুর শেরপুর বাংলাদেশের উত্তর প্রান্তে গারো পাহাড়ের নিচে অবস্থিত। শেরপুরে আছে নানা ধরনের পর্যটন কেন্দ্র। প্রতি বছর বহু পর্যটক আসে আমাদের শেরপুরে দেখতে। এর মধ্যে আছে গজনি অবকাশ, মধুটিলা, পানিহাটা, আরো কত কি। আমাদের শেরপুরের সবকিছু তো চমৎকার চমৎকার, আমাদের শেরপুরের মানুষের মনটাও চমৎকার। আসলেই অনেক চমৎকার, আসলে একটা ক্ল্যাপ করি। খুব চমৎকার হয়েছে তোমার বলা। তারপর নেক্সট তুমি কি বলবে? আমাদের শেরপুর যে শুধু সৌন্দর্যে ভরপুর তা কিন্তু নয়, এইখানের ব্যক্তিত্বরাও খ্যাতিনামা হয়েছেন। এদের মধ্যে একজন হচ্ছেন রবি নিয়োগী, যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ, যিনি তার 34 বছর কাটিয়েছেন জেলে। আর আরেকজন হচ্ছেন আমাদের সাধক পুরুষ শেরালি কাজী, যার নামকরণে আজ আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের নামকরণ। আর আরেকজন হলেন আমাদের শেরপুরের জীবন্ত কিংবদন্তি জনপ্রিয় নেতা, এমপি এবং আমাদের জাতীয় সংসদের হুইপ মাননীয় বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এরাই আমাদের শেরপুরের গর্ব। শেরপুর শুধু স্থান কিংবা ব্যক্তি জনপ্রিয় নয়, শেরপুরের খাদ্যগুলো অনেক জনপ্রিয়। আমাদের শেরপুরে ধান, পাট, ইক্ষু সহ সকল প্রকার জিনিসই উৎপাদিত হয়। আর শেরপুরের তৈরি পিঠা, পুলি, পায়েস, ছানার পায়েস তো জগৎ বিখ্যাত। কথায় আছে পোড়াবাড়ি চমচম, শেরপুরের ছানার পায়েস আর মুক্তাগাছার মন্ডা কায়রা নিচে মানুষের মন্ডা। সেদিক থেকে চিন্তা করলে শেরপুর খাদ্য ভাণ্ডারের দিক দিয়ে অনেক অতুলনীয়। শেরপুর যেমন একটি সৌন্দর্যের একটি জেলা, তার পাশাপাশি এখানে রয়েছে বাংলাদেশের উপজাতিদের মধ্যে অন্যতম গারোদের বাসস্থান। শেরপুরে মোট 8 ধরনের উপজাতি বসবাস করে, তার মধ্যে গারোরা হলো সংখ্যাগরিষ্ঠ। আমাদের এই শেরপুরটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জেলা। এই জেলার গারোরা যেসব অনুষ্ঠান পালন করে থাকে সেগুলো শুধু গারোদের একার নয়, সেই সব অনুষ্ঠানে আমরা শেরপুরে বসবাস করে সকলে আমরা সেসব অনুষ্ঠানে যোগদান করে থাকি। তাদের সংস্কৃতি শুধু তাদের একার নয়, সেটি আমাদের শেরপুরেরও ঐতিহ্য এবং সংস্কৃতি। তাদেরকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। প্রকৃতি এবং প্রাণের স্পন্দনের মহাসমারোহ হচ্ছে আমাদের এই শেরপুর। নদীনালা, খালবিল, গ্রামের ছায়া সুনিবিড় এই গ্রামগুলো শেরপুরকে যেন আচ্ছাদিত করে রেখেছে। তার পাশ দিয়ে বয়ে গেছে কলকলিয়ে নদীর সেই অবারিত ঢেউ, পাখির সেই কলকাকলি আওয়াজ, গাছগাছালি ইত্যাদি। তুমি কি জানো আপু, শেরপুরে প্রথম প্রকাশিত হয়েছিল কুরআন শরীফের বাংলা অনুবাদ, আর এটি করেছিলেন স্যার গিরিশচন্দ্র সেন। শেরপুর থেকে প্রকাশিত হয় মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু। শুধু তাই নয়, শেরপুর প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর। এখানে রয়েছে লালমাটি, শালবন, গজারির বনের বিশাল সমারোহ। এখানে রয়েছে ব্রহ্মপুত্রের ঢেউভেজা গ্রাম বাংলা, শেরপুরকে যেন আচ্ছাদিত করে রেখেছে। এই শেরপুরের প্রকৃতির মতো শেরপুরের মানুষগুলোও শান্তিপ্রিয়, তারা চায় শান্তি। তাই শেরপুরবাসী হয়ে আমি গর্বিত। ওরা তো সবাই শেরপুর নিয়ে কথা বললো, আমি বলতে চাই আমাদের ময়মনসিংহ বিভাগ দিয়ে। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার বসুগঞ্জ উপজেলার বিখ্যাত একটি স্থান নিয়ে, যেখানে 1971 সালে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হয়েছে মুক্তিযুদ্ধের 11 নং সেক্টর ধানোয়া কামালপুর। এদেশের জন্মভূমিরা কাঁধে অস্ত্র হাতে নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা ছিনিয়ে এনেছিল মুক্তিযুদ্ধের লাল পতাকা। যেহেতু আমাদের এই মুক্তিযুদ্ধের ওরসে আমাদের জন্ম, তাই আমি গর্বিত এবং আমি ধন্য। সত্যি চমৎকার আমাদের এই শেরপুর, আর আমার এই বন্ধুরা তো আরও বেশি চমৎকার, আরও অনেক অনেক বেশি চমৎকার তাদের এই বক্তব্যগুলো। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে।
ফাঁকে। খুব ভালো সময় কাটছিল আমার এই বন্ধুদের নিয়ে। বন্ধুরাও এনজয় করছিল না? হ্যাঁ অবশ্যই। কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুদের সাথে করব অনেক অনেক মজা। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।